আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট 2 কোর্সে প্রথম অধ্যায়ে আপনাদের স্বাগতম। এই অধ্যায়ের নাম হচ্ছে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্ক। অর্থাৎ ক্লায়েন্ট সাইড যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে সেটার ফ্রেমওয়ার্কগুলো সম্পর্কে আমরা মূলত জানবো। তো চলুন দেখি এই অধ্যায়ে আমরা কি কি শিখবো। প্রথমে হচ্ছে কি, আমরা যেহেতু এটা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং নিয়ে আলোচনা, তাহলে আমাদেরকে ডম নিয়ে জানতে হবে। তো ডম কি জিনিস এটা সম্পর্কে জানবো আমরা। তারপর ডমের ম্যানিপুলেশন কিভাবে করতে হয় সেগুলো সম্পর্কে জানবো। এরপর ক্লায়েন্ট সাইড ফ্রেমওয়ার্ক কি, ফ্রেমওয়ার্কগুলোর বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্কের নামগুলো জানবো। তারপর জাভাস্ক্রিপ্ট যে রান টাইম এনভায়রনমেন্ট আছে সেগুলো সম্পর্কে জানবো। তো এগুলো নিয়ে যখন টপিকে আসবো তখন আরো বিস্তারিত জানবো। তো চলুন আমরা প্রথম টপিক শুরু করি। তো প্রথম টপিক হচ্ছে কি, ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো ডমটা অনেকে হয়তো বা কম বুঝতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো সহজভাবে বোঝানোর জন্য। তো ডমের কয়টা অংশ দেখেন, ডকুমেন্ট অবজেক্ট মডেল, তিনটে অংশ আছে। তো এটা সম্পর্কে আগে ক্লিয়ারলি জানবো। আমি এখানে রেফারেন্স হিসেবে একটা ওয়েবসাইটের হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়েছি। তো ওয়েবসাইট না, আসলে ওয়েবসাইট তো অনেকগুলো পেজ নিয়ে গঠিত হয়, তো এটা একটা ওয়েব পেজের স্ক্রিনশট। তো মূলত এই পেজের বিহাইন্ড দ্য সিন কি আছে, এটা একটা কি HTML। তাহলে আমরা ওয়েবসাইটে যত কিছু দেখি ওগুলো কি HTML হয়ে মূলত রেন্ডার হয়। আর পাশাপাশি ইন্টারাকশনের জন্য জাভাস্ক্রিপ্টটা ইউজ করা হয়। তো এখানে দেখেন ডকুমেন্ট বলা আছে। তো আমার এই ওয়েব পেজটাই পুরোটা কি একটা ডকুমেন্ট। তো এই ডকুমেন্টের মধ্যে আমি যে বিভিন্ন ট্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় কি এলিমেন্ট। এই এলিমেন্টগুলো হচ্ছে অবজেক্ট। পুরো ডকুমেন্টটাও একটা অবজেক্ট। আর এই পুরো স্ট্রাকচারটা কি একটা ট্রি স্ট্রাকচার। এই মডেলটাকে বলা হয় কি ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো আমরা আউটপুটে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কি সাথে সাথে এইভাবে হয় না। এটা যখন আপনি একটা ওয়েবসাইট ভিজিট করেন তখন কি সার্ভার থেকে মূলত এই ধরনের একটা HTML রেন্ডার হয়ে আপনার কাছে পাঠায়, আপনার পিসিতে এসে আপনার ব্রাউজারের মধ্যে এটা যখন আসে, লোড হওয়ার পথে এটা পুরো লাইন বাই লাইন এভাবে যখন এক্সিকিউট হয় তখন গিয়ে আপনি আউটপুটটা দেখেন, অর্থাৎ রেন্ডার হয়। তো আমরা ইন্ডাস্ট্রিতে গেলে দেখবেন অনেক সময় অনেক এই ওয়ার্ডটা শুনবেন, ডমটার সাথে অনেক বেশি পরিচিত হবেন, অনেক বেশি শুনে থাকবেন ডম রেন্ডার হচ্ছে, ডম রেন্ডারের সমস্যা। তো এই ধরনের এই ওয়ার্ডটা অনেক বেশি শুনবেন। তো এটা আমরা একটু বইয়ের ভাষায় দেখি, আরো ক্লিয়ার হয়ে যাব। তো এক্সামে যদি আসে ডমের পূর্ণরূপ কি, ডকুমেন্ট অবজেক্ট মডেল, এটা দিবেন। তো ডম মূলত কি একটি অবজেক্ট, যেটা বললাম। তো ডমের ক্ষেত্রে কি HTML পেজ হলো একটি ডকুমেন্ট। এটা একটু খেয়াল করি আমরা, কয়েকটা পয়েন্ট আছে এখানে। ডমের ক্ষেত্রে কি HTML পেজকে আমরা কিসের সাথে কম্পেয়ার করতে পারি, HTML পেজটা একটা ডকুমেন্ট। তারপর HTML এলিমেন্ট হলো কি অবজেক্ট। এটা একটু আগে বললাম যে এগুলো হচ্ছে HTML এর এলিমেন্টগুলো, এগুলো কিসের সাথে কম্পেয়ার করব, অবজেক্টের সাথে। এগুলো হচ্ছে কি আসলে অবজেক্ট। আর HTML এর যে ট্রি স্ট্রাকচারটা আছে, ট্রি স্ট্রাকচার মানে হচ্ছে কি এটা হচ্ছে একটা মডেল। এটাকে বলা হবে কি কিসের সাথে কম্পেয়ার করব, মডেলের সাথে। ট্রি স্ট্রাকচার কি, ধরেন আপনার এটা হচ্ছে একটা ডকুমেন্ট। ডকুমেন্টের পরে হচ্ছে কি ট্রির মধ্যে কি থাকে, এই ধরনের ব্রাঞ্চ থাকে। তারপর কি এটার ভিতরে আবার শাখা প্রশাখা, এটার মধ্যে কি পাতা থাকে। তো এই কনসেপ্টটা হচ্ছে কি একটা ট্রি এর মতো স্ট্রাকচার। তো এটা আমরা একটু পরে আরো ইমেজ দিয়ে দেখবো। তো এক্সামে যদি সংজ্ঞা আসে এটা আরেকটা সংজ্ঞা এভাবে দিতে পারেন যে ডম হলো একটি সিস্টেম যা ওয়েব পেজের HTML কে ট্রি এর মতো দেখায় এবং এর মাধ্যমে কি ওয়েব পেজের কন্টেন্ট এবং স্ট্রাকচারকে পরিবর্তন বা আপডেট করা যায়। তো ট্রি এর মতো কি এখানে একটা আমরা রেফারেন্স রেখেছি। এটা হচ্ছে কি HTML এর স্ট্রাকচারটা। HTML স্ট্রাকচারটা কিসের মতো দেখেন তো, যে হেড এটা হচ্ছে কি একটা অংশ, বডি একটা অংশ। তার মানে আমার পুরাটাকে যদি আমি ডকুমেন্ট বলি, তাহলে ডকুমেন্টের কি প্যারেন্ট হচ্ছে কি পুরাটা HTML, পুরো ব্লকটা কিসের HTML না, এই HTMLটা এতটুকু। তার মানে HTMLটা হচ্ছে কি আমার রুট। HTMLটা কি গাছের মূল, রুট। ট্রি এর রুট হচ্ছে HTML। রুট থেকে দুইটা ব্রাঞ্চ বের হয়েছে, একটা কি হেড, একটা বডি। তো হেড সেকশনে কি থাকে, টাইটেল, মেটা, এইসব জিনিসগুলো থাকে। আর বডির মধ্যে মূলত যেটা থাকে এটাই আমরা আউটপুটে দেখে থাকি। তাহলে বডির মধ্যে কি বিভিন্ন H1 H2 ডিভ এই সকল বিষয়গুলো থাকে। তো আশা করছি এই ট্রি স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন। তো এটা এক্সামে আসতে পারে যে HTML এর ট্রি স্ট্রাকচারটা লিখো, তখন কি এটা খাতায় লিখে দিবেন, আপনাদের বইও দেখবেন এটা আছে। তো এটাই ছিল ডম। আমরা আরো যখন ডম নিয়ে আপনার ম্যানিপুলেশন গুলো দেখবো তখন আরো বিস্তারিত জানবো।